নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। গতকালকে আমি তুফান সিনেমাটা দেখে আসি এবং তার রিয়াকশন ভিডিও আমি দিই। আমার সত্যি কথা বলতে সিনেমাটা খুব ভালো লাগে এবং আমি আমার অনেস্ট রিভিউ আমি দিই এবং তার ফলে অনেক বাংলাদেশি ভাইরা আমাকে কমেন্ট করো, আমাকে ভালোবাসা জানাও যে না, তুমি ঠিক কথা বলেছো। কিন্তু অনেকেই এটার বিরুদ্ধে নোংরামি ছড়াচ্ছে। সেটা যে সেই সময় আমি যখন ভিডিওটা আপলোড করেছি, কে কী রিভিউ দিয়েছে আমি দেখিও নি। বিষয়টা এমনই। কিন্তু তারপরে যখন কমেন্ট একের পর এক আসতে থাকে, আমি তারপরে দেখলাম যে কে কী বলেছে। যার ফলে আমি খুব শকড হয়ে গেলাম। আহ, যাদের বড় বড় চ্যানেল, সত্যি কথা বলতে আমি তাদের থেকে অনেকটাই নগণ্য। তারা সিনেমা অনেক বোঝে, অনেক দিন ধরে করছে, কিন্তু তারা যেভাবে নেগেটিভ রিভিউ দিয়েছে সেটা দেখার পর আমার মনে হলো যে মানে এটা তো উচিতই নয়। একটা মানুষের একটা সিনেমা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউগুলো যেগুলো আমি দেখলাম, আমি ঠিক লজিক খুঁজে পাইনি সত্যি বলতে। যে এক একজন এমন এমন পয়েন্ট অফ ভিউ দিয়েছে যেটা দেখে আমার মনে হলো যে কেমন টাইপের। আমি ঠিক লজিকটা ঠিক আমি মেলাতেই পারলাম না। দুই দুয়ে চার হওয়ার কথা, এটা দুই দুয়ে আড়াই হয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। লজিক মিলছে না। একজন, আমি নাম নিচ্ছি না, কারণ নাম নিয়ে বলছি না, একজন তো বলল যে ওই যে অভিনয় যখন করছিল, যে সাকিব খান যেটা সেকেন্ড যে চরিত্রটা, যেটা অভিনয় যেটা করছিল, যে অভিনেতা হিসাবে এসেছিলো, সেই সময় যে অভিনয়ের যে অ্যাক্টিভিটিগুলো করছিল সেটা খুব তার নাকি বোরিং লেগেছে। আমি এই যে লজিকগুলো ঠিক বুঝি না, এই ব্যাপারগুলো। আমি একটা কথা বলি, আজ থেকে অনেক বছর আগে বলিউডে একটা সিনেমা হয়েছিল ৩০ বার খান বলে। অক্ষয় কুমার এবং হচ্ছে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিল। ৩০ বার খান সেইখানে সেই জায়গাটায় সেই চোর একটা জায়গায় সে গেল, একটা গ্রামের মানুষের জায়গায়, সেখানে ক্যামেরা নিয়ে মানে ক্যামেরা নিয়ে শুটিং টুটিং হচ্ছিলো এবং ওখানে ফেক শুটিং হচ্ছিলো একটা ব্যাপারে। মানে ওটা হচ্ছে বুঝতে হবে যে ওটা হচ্ছে সিনেমার ভেতরে সিনেমা। আমরা সিনেমা দেখছি, তার ভেতরে একটা সিনেমা, ওইখানে অভিনয়টা করছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, ওই ৩০ বার সিনেমাটা ছিল ব্যাপারটা, যে ওখানে অভিনয় করছে। হ্যাঁ, সেই অ্যাক্টিভিটিগুলো ছিল। এবার এইখানেও সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু অন্য রকম টাইপের, ওই রকম টাইপেরই। এবার বুঝতে হবে যেটা সিনেমার ভেতরে সিনেমা, সিনেমার ভেতরে সিনেমাগুলোকে দেখানো হচ্ছে। এখানে অরিজিনাল টাইপের খুব একটা যে ওরকম ব্যাপারগুলো দেখাবে না, এবং এটা 90s-এর প্লটে হচ্ছে ব্যাপারটা। 90s-এর প্লট হচ্ছে, সেই সময়কার সিরিয়াল বলো বা সিনেমা বলো, অনেকটা ওই রকম টাইপেরই কিন্তু ধাতে হতো। ব্যাপারগুলো বুঝতে হবে ব্যাপারগুলো। এবার অনেকে বলছে স্ক্রিন প্লে দুর্বল। আমি তো দেখলাম, আমার তো কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হলো না যে সেই স্ক্রিন প্লে দুর্বল লেগেছে। বরঞ্চ গত কয়েক বছর ধরে এখানে যে কমার্শিয়াল সিনেমাগুলো চেষ্টা করা হচ্ছে, গল্পগুলো ঠিকভাবে সাজিয়ে উঠতে পারে না। গল্পগুলো খুব চ্যারাং বেরাং হয়ে যায়, যেটা আমি রিভিউতে বলেছিলাম যে আমি যে কমার্শিয়াল সিনেমাগুলো যেগুলো চেষ্টা করা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো বা কী হয়, গল্পটা খুবভাবে ভালো করে সাজাতে পারে না। যার ফলে জটলা বেগে যায়, গল্পের অনেকগুলো দিক খুলে যায়। কিন্তু আমার তো এটার দিকে আমার মনে হয়নি যে গল্পটা কোনো একটা জটলা বেগে গেছে। এবং আমি যে সিনেমা হলে সিনেমা বসে দেখেছি, আমি তো একা দেখিনি, আমার পাশে আশেপাশে অনেক মানুষই ছিল, এবং তাদের যে একটা দেখে বোঝা যায়, তো একটা একটা জায়গায় বসে তো দেখা যায়, বোঝা যায় যে কেউ ফোন ঘাঁটছে, কেউ এই করছে, সেরকম তো ব্যাপার ছিল না। সবাই তো হাততালি দিয়েছে, কেউ সিটি মেরেছে, সবার একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল সেই সিনেমার মধ্যে, সেই সিনেমা দেখার পরে। এবার যারা যারা দেখেছে, কি কারোরই খারাপ লাগেনি। এবার যে নোংরামিটা চলছে সেটা খুবই বাজে চলছে। এক একজন তো দেখি হলিউডকে টেনে নিয়ে চলে আসছে। যে হলিউডের নাম হয়তো, যে কমার্শিয়াল সিনেমার যে দর্শকগুলো তারা হয়তো কোনোদিনও শোনেইনি, সেই জায়গাগুলো সেইগুলো তুলে এনে চলে আসছে, নিয়ে বলছে ভাই কপি, কেজিএফের কপি, অ্যানিমেলের কপি। এগুলো না, বলার সময় একটু ভেবে বলা উচিত ব্যাপারগুলো, যে অ্যানিমেলের কপি, কেজিএফের কপি, সবগুলোর প্লটই কিন্তু 90s-এর সময়। একটা ভিলেনকে যখন দেখানো হচ্ছে, সেও কিন্তু ওই সময়। তাহলে আমি তো বলতে পারি ভাই জিতের চেঙ্গিসের জামা প্যান্ট নিয়ে, সেই সময়কার গাড়ি নিয়ে করছে, ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা হচ্ছে 90s-এর সময় যে যে টাইপের ব্যাপারগুলো হতো, সেই সময়কার যা ড্রেস আপ ছিল, সেই সময়কার যা গেট আপ ছিল, এবার সেটা তখন করতে যাবে, তখন তো ব্যাপারটা সেরকমই দাঁড়াবে। তাকে তো আর আলাদা করে প্রেজেন্ট করতে পারবে না। কিন্তু আমাকে তো বলতে হবে যে না, তাহলে অ্যানিমেলের মতোই অ্যাক্টিভিটি করেছে, কি ইয়ের মতোই অ্যাক্টিভিটি করেছে, কেজিএফের মতোই অ্যাক্টিভিটি করে। সেটা তো নয়, সাকিব খান তো নিজের মতোই অ্যাক্টিভিটি করেছে। আমি যখন দেখলাম সাকিব খান কিন্তু নিজের মতোই পারফরমেন্স করেছে, এটা কিন্তু আলাদাভাবে কাউকে কপি করে তাহলে বোঝা যেত না এটা কপি।
তবে আমার যে জায়গাটা কপি, মানে যে জায়গাটা আমি বলবো, যে জায়গাটা আমার প্রথমে মনে হয়েছিল একটা জায়গায়, সেটা হচ্ছে গানের শুরুতে একটা গান আছে, যেটা গানটা যতদূর সম্ভব আমার মনে হয় রিলিজ করেনি। গানটাদের মধ্যে একটা শাহরুখ খানের সিনেমার একটা জায়গা পার্ট আমার মনে হয়েছিল ওই জায়গাটা না এই জায়গাটাতে তুলেছে, এটা মনে হয়েছিল। কিন্তু সেই একটা জায়গা দেখে তো আমি পুরো সিনেমাটাকে কপি বলতে পারবো না, বা পুরো গল্পটাকে কপি বলতে পারবো না। তাহলে তো এই বাংলাদেশে অলরেডি এটা ব্লকবাস্টার হয়ে গেছে, তাহলে তো ওখানকার মানুষরা এত বোকা নয় যে ভাই একটা একটা কপি করা সিনেমা সেটাকে ব্লকবাস্টার করে চালিয়ে দিল। এরকম তো ব্যাপার হয়ে ওঠে না। মানে সিনেমা সম্পর্কিত এই নোংরামিগুলো খুব খারাপ লাগে। মানে আজকে পশ্চিমবাংলায় একের পর এক মানে কমার্শিয়াল সিনেমা হিট করতে পারছে না, বারংবার ফেলিওর হচ্ছে। যেখান থেকে, যে জায়গা থেকে সব থেকে বেশি পরিমাণে টাকা উঠে আসে আমাদের মার্কেটে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই জায়গাটাতেই দুর্বল হয়ে গেছে। এবার ওপার বাংলায় অলরেডি হিট, মানে তুমি দুটো তিনটে খারাপ রিভিউ দিয়ে তুমি কী প্রমাণ করতে চাইছো? মানে তুমি নিজেকে বোকা বোকা বলছো নাকি আমি জানি না। মানে এটা নিজেকে বোকা বলা ছাড়া আর কিছু না, যে আমি তাহলে বোকা। তুমি একটা সিনেমা অলরেডি হিট, সে প্রুভ হয়ে গেছে, সে তার নিজের জায়গায় সে অলরেডি প্রুভড, মানে তাকে আর আলাদা করে প্রুভ করতে হবে না। সে এবার পশ্চিমবাংলায় এসেছে, এবার মানুষ দেখতে যাবে। এবার এখানে তো সেই হিসাবে শাকিব খানের ফ্যান নেই, সেই হিসাবে তো শাকিব খানের মানে ফ্যান ফলোয়িং এখানে নেই। কিন্তু যে লেভেলের দর্শক যাচ্ছে, আমি প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট শো যে লেভেলের দর্শক, আমি প্রথম দিনই বললাম যে সেইটা আমি আশাই করিনি যে এত দর্শক হবে। হ্যাঁ, রায়ান রফির একটা ভালো ফ্যান আছে এখানে, তার ডিরেকশানের খুব ভালো এখানকার মানুষ দেখবে। চঞ্চল চৌধুরী এখানে অনেক মানুষ তাকে ভালোবাসে। মিমি চক্রবর্তী রয়েছে, তাদের জন্য মানুষ গেছে সিনেমা দেখতে। এবং যারা সত্যিকারের সিনেমাটা মানে দেখে বুঝেছে যে না, এই সিনেমাটা ওখানকার সফল হয়েছে, তার গানগুলো অনেকেই পছন্দ করেছে, এপার বাংলার মানুষ অনেকেই পছন্দ করেছে, তারা ভেবেছে না সিনেমাটা দেখতে যায়, তারা গেছে। এবার আমার পাশেও তো ভাই বসেছিল, অনেকেই বসেছিল, তারা তো চুপচাপ দেখেছে, হাততালি মেরেছে, সিটি মেরেছে। মানে একটা কমার্শিয়াল সিনেমা এর থেকে সাফল্য আর কী হতে পারে? এর থেকে সাফল্য কী হতে পারে? আমি একটা কথাই বলবো যে ওই দু তিনটে বাজে রিভিউয়ারের মানে যারা দিচ্ছে, ইচ্ছাকৃত দিচ্ছে না কি দিচ্ছে আমি জানি না, তাদের পয়েন্ট অফ ভিউ আমার মানে পয়েন্ট অফ ভিউটাই আমার মানে ভালো লাগেনি। পয়েন্ট অফ যারা যে পয়েন্টগুলো বলেছে সেই পয়েন্টগুলোই তো আমার ভালো লাগেনি। আমার একটা সিনেমা ভালো নাই লাগতে পারে, কিন্তু মানে সে পয়েন্টগুলোতে একটা জটিল, মানে একটা ঠিকঠাক পয়েন্ট হবে যে আমি এই পয়েন্টগুলো বলছি ভালো লাগার পয়েন্ট। আমি যখন শুনলাম আমি জানি না আমার মানে আমি জানি না এখানে কী বলা উচিত এদেরকে। তো যাই হোক, তোমরা মানে নেগেটিভ ভিউ মানে নেগেটিভ দিকেগুলো মানে ভিডিও দেখো না আর কি। নেগেটিভ যে যারা বলছে জাস্ট ইগনোর করো। যেগুলো পজিটিভ ভিডিও দিচ্ছে, আমার মনে হয় পজিটিভ ভিডিও অনেকে বানিয়েছে। আমি একজনের ভিডিও দেখছিলাম, সেও মানে তার অল্প সাবস্ক্রাইবার, সেও দেখলাম ভালোই কথা বলেছে, তার পয়েন্ট অফ ভিউগুলো আমার বেশ ভালো লাগলো, মানে ভালোই লেগেছে। মানে এটা খুব মানে ইললজিক্যাল। মানে আমি বাংলাদেশের একটা ইউটিউবারের নাম নিচ্ছি, মানে মাসুম বলে একজন আছে, তার ভিডিও আমি দু একবার আমার ফেসবুকের আসে আমি দেখি। সেও এই পয়েন্টটা বলেছিল যে শাহরুখ খানের একটা সিনেমার পার্ট কিন্তু এখানে কপি মনে হয়েছে। কিন্তু ওভারঅল কেউ যদি বলে যে অ্যানিমেল বা কেজিএফের কপি, সেটা ভাই বিশ্বাস করা যায় না। কেন? শাকিব খান নিজের পারফরমেন্স নিজে দিয়েছে, পুরোপুরি নিজের পারফরমেন্স। তার গেট আপটা তুমি বলতে পারো এরকম লাগছে, কিন্তু পারফরমেন্স ওয়াইজ পুরোপুরি আলাদা। তার তার যে অভিনয়ের ক্যাটাগরি, তার যে ব্যাপার স্যাপার, সে যে কোন জুতো দিয়ে মারছে, সেই একটা মানে আলাদা টাইপের একটা ক্রেজ সেই সময় সেই জায়গাটায় ছিল। সেই জায়গায় তুমি অ্যানিমেলকে দিয়ে ইয়ে করলে হয় কখনো? মানে আবার মানে বোকা লাগে, মানে সে আবার হলিউডে চলে গেছে, মানে হলিউড থেকে নিয়ে আসছে ব্যাপারগুলো। মানে একজন কমার্শিয়াল সিনেমার যে দর্শক, সে হলিউড দেখবে, হলিউডের নামই শুনবে না সে ভাই। মানে এগুলো খুব মানে বিষয়গুলো খুবই বাজে। মানে তুমি একটা নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য এরকমভাবে এরকম নোংরামিটা না করলেই হয় আমার মনে হয়। হ্যাঁ, আমি কারুর ফ্যান হয়ে বলছি না কথাটা, মানে আমি বাংলা সিনেমার হয়ে বলছি। মানে বাংলা সিনেমা ভালো লাগে, মানে সিনেমা ভালো লাগে, মানে আমি সিনেমার একজন ফ্যান হয়ে বলছি। মানে সিনেমা ভালো লাগে তো, মানে ভালো সিনেমাকে ভালো বলা উচিত এবং খারাপ সিনেমাকে খারাপ বলা উচিত। কিন্তু জোর করে খারাপ খারাপ খারাপ, অলরেডি একটা সিনেমা এক জায়গায় প্রুভড হয়ে গেছে, তুমি এখানে এসে মানে নিজের এই বীরত্ব দেখাচ্ছ, সেটা মানে ভাবা যায় না। তো যাই হোক, এই ছিল আমার কথা বলার। তোমরা নেগেটিভ জায়গায় দেখো না, নেগেটিভ কথা মানে জাস্ট বাদ দাও। হ্যাঁ, এখন দেখার মানে কালকে রবিবার আছে, কালকে সানডে, আমাদের এখানে সানডেতে মানুষ যায়, মানুষ দেখে কীরকম কী রেসপন্স হয়। ছিল আজকের ভিডিও। তোমরা চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।